আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রমাদান ডে 16। বেশি কিছু না, আমি হচ্ছে চিয়া সিডস দিয়ে আমার ট্যাঙ্কটা প্রিপেয়ার করছিলাম, আর এদিকে সূর্য মামাও প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থায়। তো এটা হচ্ছে আমার রেগুলার সানসেট ভিউ। আমি ভাবে সুন্দর করে হচ্ছে কি এনজয় করি সানসেটটা, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? তো যাই হোক, সেদিনও আমি একা ইফতার করেছিলাম, আর আমি তারকা থেকে অর্ডার করেছিলাম ছোলা বাটোরা। ইন্ডিয়ান ফুডের জন্য তারকা তো বেস্ট, সবাই জানে, বাট আমার সেভাবে ট্রাই করা হয়নি। তো ছোলা বাটোরা রিভিউ পরে দিচ্ছি। এর পাশাপাশি আমি ডিমের চপ বানায় নিচ্ছিলাম, কারণ হালকা পাতলা ভাজা পোড়া না হলে কি আমাদের বাঙালিদের ইফতার যায় বলেন তো? ভাজা পোড়া তো আমার অনেক বেশি পছন্দ, এতদিনে আপনারা বুঝিয়ে গেছেন। সো আমি আজকেও হচ্ছে ভাজা পোড়া বানিয়ে ফেলছিলাম। আর আমার ডিমের চপ, আলুর চপ অনেক বেশি পছন্দ। এগুলো হইলে আমি খুবই মজা করে ইফতার করতে পারি। সেদিন আমি শুধু আমার জন্য একটাই ডিম চপ করেছিলাম, যেহেতু বললাম যে ভাইয়া নাই, তো আমি একাই খাবো দেখে। তো এটা আমার প্লেট সাজানো শেষ ইফতারের। এই যে আমার ছোলা বাটুরাগুলা দেখেছেন কত বড়। আমি তো ভাবছিলাম যে আমি খেতেই পারবো না, তো আমি তাও আলহামদুলিল্লাহ খেতে পারছি। এদিকে আমার শরবত, তারপরে ছোলা, আর এদিকে হচ্ছে আমার ডিমের চপ। আমি সুন্দর করে আবার একটু ডিজাইন করেছি। যাই হোক, এখন হচ্ছে ইফতার করতে করতে আপনাদেরকে ছোলা বাটোরার একটা ছোট্টখাটো রিভিউ দেই। ফার্স্ট অফ অল, বাটুরাটা যেটা ছিল এটার সাইজ আমার মুখের চাইতেও বড় ছিল। আমি তো ভাবছিলাম যে খেয়ে শেষ করতে পারবো না, এত বড়। বাট কথা হচ্ছে যে আমি অনেক আগে অর্ডার করেছিলাম, কিন্তু ইফতারের টাইম ওইটা অনেক বেশি ক্রিস্পি ছিল। আর এদিকে ছোলাটার কথা কি বলবো, ছোলাটার টেস্ট এত বেশি মজা ছিল, আমি এরকম ছোলা আগে কখনো খাইনি। আমার মনটা বলতেছিল ছোলাটা খালি খালি বসে খাই চামচ দিয়ে, তাতেই মনে হয় অনেক বেশি মজা লাগবে। সো যাই হোক, ওভারঅল সেদিনের ইফতারটা আমার অনেক বেশি ভালো ছিল। আমি খুব মজা করে তৃপ্তি সহকারে খেয়েছি। ইফতারের পর আমার হচ্ছে চা খাওয়ার বা কফি খাওয়ার একটা অভ্যাস আছে। সো আমি সেদিন হচ্ছে লাল চা করছিলাম। আমার ছোটবেলা থেকে লাল চা খাওয়ার অভ্যাস, আমাদের বাসায় সবাই লাল চা খায়, তো আমার মধ্যেও লাল চা খাওয়ারই অভ্যাসটা বেশি। আমাদের বাসায় দুধ চা বানাই না, তবে আমি খুব একটা চা লাভার না। আমার সব থেকে বেশি কফি খেতে ভালো লাগে, বাট আমি মাঝে মাঝে এরকম লাল চা খেতেও খুবই বেশি পছন্দ করি। এরপর আপনাদেরকে লাভ দিয়ে আমার সেহরির সময় নিয়ে চলে যাই। আমি হচ্ছে সেহরির জন্য খাবার গরম করছিলাম। এই যে রুই মাছ আম্মু রান্না করে পাঠিয়েছিল, আমি জাস্ট হচ্ছে ওভেনে গরম করে খাই। আর এদিকে সব তরকারি হচ্ছে আমি আগেই রান্না করে রেখেছিলাম, যেহেতু আমি আর ভাইয়া দুজন মানুষ থাকি, একদিন রান্না করলে আমরা 2-3 দিন সুন্দর খেয়ে ফেলতে পারি। তো আমি হচ্ছে সিম ভাজি, আলু ভর্তা, তারপরে হচ্ছে ডাল ভর্তা করেছিলাম। তো এইসব দিয়ে হচ্ছে আমি আমার সেহরিটা খুবই তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু সেহরি আর ইফতারের সময় আমি আমার ফ্যামিলিকে খুবই বেশি মিস করি, আমার বাসাটাকে অনেক বেশি মিস করি। যাই হোক, আর কিছুদিন পর বাসায় চলে যাব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং টুডেজ ভিডিও। সি ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফিজ।